এই নিয়মে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পাঠ করুন। প্রথম দিন থেকেই শত্রু নিধন হবে, শত্রুর দিন শেষ হবে, শত্রুর রাত শেষ হয়ে যাবে, শত্রু দুনিয়াতে থাকা তার জন্য সংকীর্ণ হয়ে যাবে, সংকোচের মধ্যে শত্রু পড়ে যাবে। শত্রু ভেবে নিবে দুনিয়া থেকে তার বিদায় নিতে হবে, আর দুনিয়াতে থাকা যাবে না। এমন পরিস্থিতি হয়ে যাবে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম যদি আজকের এই ভিডিওতে দেখানো নিয়মে অথবা বাতানো নিয়মে আপনি আমলটি করতে পারেন। কষ্ট করে মাত্র 11 দিন এই আমলটি আপনাকে করতে হবে, তাহলেই যথেষ্ট হবে। শত্রু নিধন হবে, শত্রুর দূর হবে, শত্রুর প্রতিকার দূর হবে। এই আমলটি কারা করবেন? এই আমলটি আপনারা ওই সমস্ত ব্যক্তিরা করবেন যে সমস্ত ব্যক্তিদের উপর শত্রুরা পাকড়াও হয়ে আছে, কোনো অবস্থায় আপনাকে ছাড়ছে না, আপনার পিঠ দেওয়ালে ঠেকে গেছে, একের পর এক জুলুম আপনার উপর করতেছে, নির্যাতন করতেছে, আপনি দুর্বল বলে, আপনি অর্থহীন বলে, আপনি দলহীন বলে আপনাকে জুলুম করতেছে, আপনার কাছে টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, অর্থাৎ আপনার কাছে বিভিন্ন রকমের অ্যামাউন্ট দাবি করে। আপনি কোনো অবস্থায় শত্রুর হাত থেকে খালি না। এই পৃথিবীতে কোনো মানুষই শত্রুর হাত থেকে খালি না। ওই সমস্ত শত্রুদেরকে প্রতিহত করতে চাইলে আজকের আমলটি করুন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বরকতময় ইসমে আজম একটি নাম। এই নামের মধ্যে ইসমে আজম নিহিত আছে। এই নামের ওজিফাটা যদি আপনি করতে পারেন, শত্রু বাপরে ডাকবে, মারে ডাকবে, কোথায় পালাবে, কোথায় যাবে, রাস্তা খুঁজে পাবে না, ইঁদুরের গর্ত খুঁজে পাবে না সে পালানোর জন্য। এমনভাবে ভয় আর তার ভিতরে কাজ করবে, আপনাকে দেখলে অবাক হয়ে যাবেন। শত্রু আপনাকে দেখে ভয়ে কাঁপবে। আপনি বিশ্বাসও করতে পারবেন না যে আপনার ভয়ে শত্রু কেন কাঁপছে। আপনার ভয়ে তো কাঁপবে না, বরং আপনি যে আমলটি করেছেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই আয়াতের এই দুয়ার এত পাওয়ার, এর মধ্যে ইসমে আজম রহিয়াছে। এই আয়াতের মুআক্কেল যারা, ওনারা ওই শত্রুকে এমনভাবে সাইজ করবে মনে হচ্ছে আপনি তার সামনে, আপনার হয়ে তারা তাকে সাইজ করবে। আপনি নিজেও বুঝবেন না, দেখা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, অটোমেটিক আপনাকে দেখে সে ভয় পাবে, ক্রন্দন করতে শুরু করবে, দেখেই ক্ষমা চাইবে। এরকম পরিস্থিতি হয়ে যাবে। তো আজকের এই আমলটি করার জন্য যদি আপনারা শত্রুকে প্রতিহত করতে চান, শত্রুকে নাজেহাল করতে চান, শত্রুকে আপনি আপনার ভয়ে কম্পন সৃষ্টি করতে চান তার অন্তরে, তাহলে এই আমলটির জন্য আপনি নিজে পবিত্রতা অর্জন করবেন এমনভাবে যেন অপবিত্রর কোনো ছোঁয়া আপনার মধ্যে না থাকে। আশা করি কথা বুঝতে পেরেছেন। যেন অপবিত্রর কোনো ছোঁয়া আপনার মধ্যে না থাকে। সম্মানিত দর্শক, এই আমলটি আপনাকে নির্দিষ্ট কিছু সময় করতে হবে আর নির্দিষ্ট কিছু নিয়মে এই আমলটি আপনাকে করতে হবে। তাহলে চলুন সেই নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট কিছু নিয়ম কি আমরা জেনে আসি। তার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে প্রচার করুন। সম্মানিত দর্শক, পৃথিবীতে শত্রু নাই এমন কোনো মানুষ হয়তো জন্ম নিয়েছে খুব কম, আমার মনেও নাই। সবারই শত্রু আছে। যারা আমরা দুনিয়াতে চলাফেরা করি, ব্যবসা বাণিজ্য, চাকরি নাকরি, হ্যাঁ, ঘর বাড়িতে বসবাস করি, সমাজে প্রত্যেকের শত্রু আছে। হয়তো কাছের শত্রু, নয়তো দূরের শত্রু। যে কোনো শত্রুকে সাইজ করার জন্য এই আমলটি পাওয়ারফুল কাজ করবে। আপনি নিজে পবিত্রতা অর্জন করবেন রাত 10টা বাজে। যখন রাত 10টা বেজে যাবে তখন আপনি আমলটি করবেন এবং 11 রাত আপনাকে আমলটি করতে হবে।
কিভাবে আমলটি করবেন? আপনি রাত 10টা বাজলে গোসল করতে হবে, ভালোভাবে গোসল করে নেবেন, ওযু করে নেবেন। এরপরে আমলটি করার জন্য একটি তাসবির ছড়া নেবেন অথবা ডিজিটাল একটা মেশিন নেবেন। আপনি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই নামের ওজিফা করার জন্য, এই নামের ওজিফা যেন আপনি ঠিকমতো করতে পারেন গণনা সহকারে, সেই জন্য একটা তাসবির ছড়া অথবা ডিজিটাল মেশিন আপনার সামনে রাখবেন। আপনি যখন আমল করবেন তখন আপনার রুমটা থাকবে একদম পরিষ্কার, নাপাকি অথবা অপরিষ্কার অথবা এলোমেলো অগোছালো এরকম যেন না হয়। গোছালো হতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। জানতে হবে, আমার বুঝতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের একটি অঙ্গ অথবা অংশ। এই বিষয়টি যদি আপনি না জানেন তাহলে কিভাবে সম্ভব? আপনি পবিত্রতা অর্জন করবেন, যে ঘরে অথবা যে রুমে আমল করবেন রুমটাকে পরিষ্কার করে নেবেন, পবিত্রতা অর্জন করে নেবেন। তারপর আপনি আপনার সাধ্যমতে আপনি কিছু দান সৎকা করে নেবেন, গরিব হোক, এতিম হোক, মিসকিন হোক, অসহায় হোক, যেখানে পারেন আপনার সাধ্য অনুপাতে 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা, আপনি যে কোনো সংখ্যা আপনি দান সৎকা করে নেবেন। এরপর আমল করার জন্য আপনি আপনার শরীরে আতর এবং স্প্রে রুমে ব্যবহার করে নেবেন। রুমটাকে একটু সুগন্ধি যুক্ত দ্বারা আপনি এটাকে কি করবেন? ব্যবহার করে নেবেন। আতর হোক, সেন্ট হোক, ব্যবহার করে নেবেন। এরপর বসবেন, বসে আপনি 11 রাত্রে আমলটি করতে হবে। প্রথম রাত্রে আপনি পাঠ করবেন 1100 বার ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এরকম ভাবে যে শত্রুকে আপনি ধ্বংস করতে চাচ্ছেন, যে শত্রুকে আপনার ভয়ে কাঁপাতে চাচ্ছেন, প্রতিহত করতে চাচ্ছেন, বাড়িছাড়া করতে চাচ্ছেন, দূরে সরাতে চাচ্ছেন, ওই শত্রুকে আপনার মাথায় রাখবেন, ধারণা করে নেবেন যে মুখের জন্য আমলটি করছি, আপনার এই ধারণা থাকবে। এরপরে প্রথম দিন 1100 বার ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এক বসা থেকে এক টাইমে আপনি করবেন। এই সময়টা হচ্ছে রাত 10টা থেকে নিয়ে রাত 1টার আগে, এর ভিতরে আপনি ওজিফাটা করে শেষ করতে হবে। মনে রাখতে হবে এর ভিতরে ওজিফা করে শেষ করতে হবে। দ্বিতীয় রাত্রে আবার অনুরূপভাবে গোসল করে নেবেন রাত 10টায়। গোসল করার পরে বসবেন, আপনি 1101 বার পাঠ করবেন। দ্বিতীয় রাতে 1101 বার, প্রথম রাতে 1100, দ্বিতীয় রাতে 1101 বার, তৃতীয় রাত্রে 1102, চতুর্থ রাত্রে 1103। এরকম ভাবে আপনি এক এক করে বাড়াবেন, এক এক করে বাড়াবেন। 1100, 1101, 1102, 1103, 1104, 1105, 1106, এরকম ভাবে 11 দিন আমলটি করবেন। এভাবে আপনি এক এক করে বাড়াবেন ইনশাল্লাহ। 11 দিন যখন পূর্ণ হয়ে যাবে তখন আপনার আমলটি গ্রহণযোগ্য হবে আল্লাহর দরবারে। প্রিয় দর্শক, যখন আমলটি করবেন 3 বার ইস্তেগফার পড়ে নেবেন, 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন এবং আমলের আগে পরে অবশ্যই আপনাকে দুরূদ পাঠ করতে হবে। আর যে ইস্তেগফার পড়বেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, এই ইস্তেগফার পাঠ করে নেবেন। তারপর পড়বেন দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ পড়ে নেবেন আপনি 3 বার। তো এরপরে আপনি 1100 বার ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পাঠ করবেন। পাঠ করার শেষে আবার 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন।
এরপর যে শত্রুকে আপনি দমন করতে চাচ্ছেন, প্রতিহত করতে চাচ্ছেন, ওই শত্রুর জন্য দুটো হাত তুলে আল্লাহর কাছে প্রথম তার হিদায়েতের জন্য দোয়া করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারোর জন্য বদদোয়া করতেন না, তার হিদায়েতের জন্য দোয়া করতেন। তো আমরা তো আমাদের সে ধৈর্য নেই, সেই কারণে আমরা তাকে প্রতিহত করার জন্য কিছুটা বদদোয়াও তার জন্য করতে হবে। সেজন্য প্রথমে হিদায়েতের দোয়া করবেন, আল্লাহ যদি হিদায়েত থাকে হিদায়েত দান করো, যদি হিদায়েত না থাকে তাহলে তাকে সমূলে তুমি নির্মূল করে দাও, তার শক্তি দমন করে দাও, তার এই করো সেই করো, আপনার ইচ্ছা মতে আপনি আল্লাহর কাছে বলবেন। ইনশাল্লাহ 11টা রাত আপনি আমলটি করে দেখুন, এতই পাওয়ারফুল একটি আমল। আর আপনি 1100 বার আমল করে লাস্টে বলবেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই আয়াতের মুয়াক্কেলগণ, তোমাদের হাতে আজকের এই বিচার আমি দিলাম, আল্লাহর পক্ষ থেকে যে ফাইসালা হয় সে ফাইসালা অনুপাতে আমার শত্রুর বিচার তোমরা করো। এরকম ভাবে আপনি ওজিফাটা করে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ দেখবেন শত্রুর উপর আপনাকে জয় করবে, শত্রু দমন হবে, শত্রু আপনার সব জুলুম অত্যাচার বন্ধ করে দিবে ইনশাআল্লাহ। যদি আমলটি করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে কমেন্ট বক্সে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম লিখে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি বুঝতে পারবো আপনি আমলটি করতে যাচ্ছেন, আপনার জন্য রুহানি ইজাজত দেওয়া হবে। আর খারাপ উদ্দেশ্য নিয়ে কেউ আমলটি করবেন না, তাহলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে। এই জন্য আজকের ভিডিওটি বুঝে শুনে আমল করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।